হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে। আশা করছি আজকের ভ্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আর এখন বাজে ওই দুপুর 12টা মতো। তো এখন থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। আর এটা হচ্ছে আমাদের গ্রামের পুজোর লাস্ট দিন। তো তার পরের দিন সকালেই আমরা বাড়ি চলে আসব। তো সেই কারণে গোছানো বাগানোর ছিল, তাই খুব একটা ভিডিও করা হয়নি আজকে সারাদিনটা। ছোট্ট একটু ভিডিও ক্লিপ নেওয়া ছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখো, তোমাদের রাই ওর বুনুকে কোলে নিয়েছে। তো রাই ছোট্ট, আবারও ছোট্ট বুনুকে কোলে নিয়েছে। আর ও জানো তো মানে বাচ্চাদের কোলে নিতে খেলতে খুব ভালোবাসে তোমাদের রাই। তো কোলে নিতে পারছে না, খুবই কষ্ট হচ্ছে, তাও কিন্তু বোনকে জোর করে কোলে নিচ্ছে। ভালো ভালো, এদিকে তাকাও। ভাইও ভাইও নয়। ও দেখি 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 ভালো কয় দেখি ভালো দেখা কয় দেখি কয় দেখি দেখি আবার করো আর কিট কিট করো। তুমি বসো কেন? বসো, যাও। ওইদিকে যাও না, শোনা শোনা, তুমি কি করে যাবে? এইদিকে দেখো, তুমি আর কি করতে পারছো? পাকে করছো আমার বাড়ি ছিল সবাই। কই রাগ করো তো পড়ু, একটু রাগ করো তো পড়ু। নুনটা নুনটা ইয়ে করে চাপাতে চাপাতে কি কি বলে যাচ্ছেন? তো তারপর ওরা তো ওদিকে খেলছিল। আর আজকে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, পেটটা একটু ব্যথা ব্যথা করছিল। আমি স্প্রাইট খেতে খুব একটা পছন্দ করি না, তাও কিন্তু যেহেতু পেটটা একটু ব্যথা ব্যথা করছিল, রায়ের কাকাই স্প্রাইট খাচ্ছিল, তো ভাবলাম আমিও একটু খাই। তো আমরা এদিকে সবাই মিলে দেখো জলজিরা দিয়ে একটু স্প্রাইট খেয়ে নিচ্ছিলাম। ওদিকে সবার খাওয়া হয়ে গেছে, আর এই যে আমরা দুজন মিলে একটু খাচ্ছিলাম। আর জলজিরা দিয়ে স্প্রাইটটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমি স্প্রাইট আগে একেবারেই পছন্দ করতাম না, এখন তাও একটু একটু খাই। আর এদিকে দেখো চলে এসছি একটা জিনিস বানাতে, সেটা হচ্ছে আজকে বানাবো রসমালাই। তো রসমালাইটা এখানে আমি বানাচ্ছি আমাদের পুজো বাড়ির বেঁচে যাওয়া কিছু রসগোল্লা দিয়ে। তো এখন কিন্তু আমরা রসগোল্লা কেউই পছন্দ করি না, আবার যারা রসগোল্লা প্রেমী তারা কিন্তু রসগোল্লা খেতে ভীষণই ভালোবাসি। তাই অনেকগুলো রসগোল্লা বেঁচে গেছিলো, তো ভাবলাম রসগোল্লা দিয়ে একটু রসমালাই বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য আমি 1 লিটারের গোল্ড দুধ দিয়ে দিয়েছি, আর ওখানে একটু দুটো এলাচ দিয়ে দুধটা জাল দিতে দিয়েছি। আর এদিকে দেখো আমি একটা ছোট্ট বাটিতে একটু দুধ তুলে নিয়ে ওখানে আমুলিয়া পাউডার গুলে নিলাম কিছুটা। আর এদিকে তারপর যতগুলো রসগোল্লা ছিল এক্সট্রা, তো সেগুলোর আমি রসগুলো চিপে নিচ্ছি। আর প্রায় 15-16টা রসগোল্লা ছিল। আর ভিডিওটা আমার ভাই করছিল, ঠিকঠাক মতো ভিডিওটা ও নিতে পারেনি। আর এই যে দেখো রসগোল্লাগুলো আমরা যেরকম রসমালাইয়ে ছোট ছোট গোল গোল রসগোল্লা পাই ভেতরে, তো সেই রকম তো আর আমি এখানে পারবো না, তাই পুরোটাই আর কি মানে ছানার পাকের মতো হয়ে গেছিলো। আবার অনেক জায়গায় রসমালাই কিন্তু এরকম ঘাটা ঘাটা টাইপেরই থাকে, মানে গোল গোল ব্যাপারটা থাকে না। তো ভাবলাম এরকমই করা যাক, তাই রসগোল্লাগুলো আমি চিপে নিচ্ছিলাম। আর তারপরে ওদিকে দুধটা তো ফুটছে, আর এটার মধ্যে তোমাদের বললাম যে আমুলিয়া পাউডার একটু গুলে রেখেছি। আর কি বলো তো বন্ধুরা, রসমালাই খেতে তো আমরা সবাই খুব ভালোবাসি, কিন্তু ঘরে যদি রসমালাই বানানো যায় তাহলে তো অনেকটা পরিমাণ হয়, আর বেশ মন ভরে অনেকটা খাওয়া যায়। দোকান থেকে কিনে এনলে তো সেই ছোট্ট ছোট্ট কাপ, অতটা খেয়ে ঠিক মন ভরে না, তাই বাড়িতেই ভাবলাম বানাই। আর এদিকে দেখো দুধটা প্রায় জাল দিয়ে একদম মরে এসেছে, একদম মালাইয়ের মতো হয়ে গেছে। তো তোমাদের 1 লিটার দুধকে মেরে একদম হাফ লিটার করতে হবে, তারপর সেই টেস্টটা আসবে। আর এখন দেখো
আমি রসগোল্লাগুলো সব এখানে দিয়ে দিলাম। আর আমি কিন্তু কোনোরকম কোনো চিনি ইউজ করিনি, কেননা দুধটা শুকিয়ে যে মিষ্টতাটা চলে এসছে। আর রসগোল্লা যতই রস চিপি না কেন, রসগোল্লাটা তো টেস্টটা তো সেই মিষ্টি মিষ্টি থেকে যায়। তো সেই কারণে এটাতে কিন্তু আর মিষ্টি দিতে লাগেনি, মানে একটা হালকা মিষ্টি ভাব এসেছিলো। আর তোমরা যারা মিষ্টি পছন্দ করো তারা অবশ্যই 2-4টে একটু চিনি দিয়ে দেবে। তো আমার চিনি দিতে লাগেনি, তাই আমি চিনি দিইনি। আর রসমালাই খুব একটা মিষ্টি হলে কিন্তু খেতে খুব একটা ভালোও লাগে না। তো তারপর এই দুধটাকে আমি আরেকটু বেশ ভালো করে গুলিয়ে নিলাম, দিয়ে এখন দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু এখন ফুটে গেলেই আমার রসমালাই রেডি হয়ে যাবে। আর দেখো অনেকটা পরিমাণেই হয়েছিল। তো আজকে সারাটা দিন আমি সেইভাবে কোনো কিছু কাজকর্ম করিও নি, আর তাছাড়া সবার সাথেও খুব একটা বসে গল্প করা হয়নি। সেই কারণে আজকে ভিডিওতে তোমরা সবাইকে দেখতেও পাচ্ছ না। যেহেতু প্রথমেই বললাম যে শরীরটা একটু খারাপ ছিল, সেই কারণে আজকে একটু একা একাই ছিলাম, নিজের রুমের মধ্যে একটুখানি রেস্ট করছিলাম। তারপর মনে হলো কিছু একটা করি, না হলে একদমই ভালো লাগছে না, তাই রসমালাইটা বানাতে এলাম। আর আজ আবার আমাদের গ্রামে রয়েছে অর্কেস্ট্রা, তো সেই জন্য আমরা আবার রাতের দিকে যাব একটু অর্কেস্ট্রা দেখতে। আর ওই সেই কারণে একটু রেস্ট নিচ্ছিলাম, যাতে দুপুরের দিকে একটু ঘুমিয়ে নিয়ে রাত্রে যেতে পারি। তো এই যে দেখো এখন বাজে রাত 11টা মতো, তো আমরা সবাই মিলে এখন অর্কেস্ট্রা দেখতে চলে এসেছি। আর তোমরাও দেখো আমাদের গ্রামে কীরকম অর্কেস্ট্রা হচ্ছিল। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখি, আমার 7 বছর বিয়ে হয়েছে, কিন্তু আমি এই প্রথমবার অর্কেস্ট্রা দেখতে যাই। আচ্ছা আচ্ছা, তুমি বাংলা জানো? আচ্ছা, অল্প অল্প পারো। আচ্ছা ঠিক আছে, অল্প অল্পতেই হবে। অল্প অল্পতে সকলকে তোমার নামটা বলে দাও। বলছি তোমার নামটা সকলকে বলে দাও। কেন বলবো? আরে কেন বলবো না, বলতে হয়। সকলকে একটু নামটা বলে দাও। আমার নাম ভুতু আছে। না, ভুতু আছে ওইরকম ভাবে কেউ নাম বলে না। দেখো, কেউ যখন নাম জিজ্ঞেস করে এরকম ভাবে বলে, আমি যেরকম ভাবে বলছি এরকম ভাবে বলো যে আমার নাম ভুতু, আর বাকিগুলো বলতে নেই। আমার নাম ভুতু, বাকিগুলো বলতে নেই। দেখেছো, এরকম নয়। যখন কেউ নাম জিজ্ঞেস করে বলতে হয় আমার। তো আমরা যখন 11টার দিকে এসছিলাম তখন অলরেডি একটা সিঙ্গারের গান হয়ে গেছে। আর এই যে দাদা গান করতে শুরু করেছে, তো দাদা শুরু থেকেই এত ভালো গেয়েছে, শ্রোতাদের উৎসাহে দাদা পুরো একদম মঞ্চে থেকে নিচে নেমে পড়েছে। দেখো সবার সঙ্গে ভীষণ সুন্দর গাইছিল, আর আমরা দারুণ এনজয় করছিলাম, সেটা তো তোমরা ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে। আর 7টা বছরে আমার একটা বছরেও সুযোগ হয়নি যে এরকম রাত্রে সবাই মিলে গান শুনতে আসা। তো এবছরই ফার্স্ট টাইম এলাম, আর এবছরই মন ভরে আনন্দ করে নিলাম। আর কি বলো তো বন্ধুরা, কাল থেকে তো আবারও শুরু হয়ে যাবে আমার সংসারের ডেলি রুটিন, যেটা আমার দৈনন্দিন কাজ থাকে। তো সেগুলোর মধ্যে আবারও আমরা যুক্ত হয়ে যাব, যে যার মতো সবাই যে যার নিজের বাড়িতে ফিরে যাব। তাই আর কি সবাই মিলে একটু আনন্দ করতে এসেছিলাম। তো আজকের মতো আমার ভিডিও আর কিছু ছিল না, যা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা একটু ছোট করেই দিলাম। তো পরের দিন থেকে আমার বাড়ির ভ্লগ আসবে, যেরকমটা তোমরা দেখতে চাও, আমার কাজ বাজ, আমার সংসারের ভ্লগ। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখো।